বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। এই যে সকালে স্নান পুজো টুজো সেরে রান্নাঘরে এন্ট্রি নিয়ে নিয়েছি, এখন ব্রেকফাস্ট করব সেই জন্য। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, দেখা যাক কি সিম্পল ব্রেকফাস্ট করা যায়। আশা করি কিছু বানানোর সময় নেই, মুড়ি পাঁপড় ভাজাতেই সারতে হবে। এই দেখো মুড়ি চানাচুর আর পাঁপড়, এটা দেবো ছেলেকে। আর এই দেখো গুটির অবস্থা দেখো একবার, কাণ্ডটা পায়ের কাছে নামিয়ে দিয়েছি, জিনিসপত্র তুলে নিয়েছে। দেখো আমি ঘেমে কি রকমের অবস্থা। কি হচ্ছে এটা? দেখাও এদিকে কি নিয়েছো। দেখো এখন মুড়ির বাটি দেখেছে, মুড়ি খাবে। একটা একটা মুড়ি এটা একদম ফাটিয়ে ও দিয়ে দিচ্ছি আর খাচ্ছে। একদম সকালে ও একবার এসেছিল, এটা সেকেন্ড টাইম। আমি যে ব্রেকফাস্ট বানাবো বলে ঢুকেছি কিচেন রুমে, আর ও চলে এসেছে, তাই কিছু বানানো হলো না। আর ওকে কোলে নিয়ে আমি এই যে পাঁপড় ভেজেছি, মুড়ি চানাচুর মাখিয়েছি, পুরোটাই ওকে কোলে নিয়ে। আর ও দেখছে, দেখো কি দেখছো তুমি? টিকটিকিটা কই গো? হ্যাঁ, আর টিকটিকি বললে ওর খোঁজা আকাশের দিকে, দেয়ালের দিকে, কোথায় কি আছে। দেখো আয় আয় বলো হাই, বলো হাই। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, ছাড়ো 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 ছাড়ো, পড়ে যাবে। পুচকু সোনাটাকে ওর মা 11:30 নাগাদ ঘরে নিয়ে গেল। আর আমি যেই রান্না চাপাবো বলে রান্নাঘরে ঢুকেছি, আর 12টা নাগাদ ওর মা ওকে স্নান করে আমার কাছে দিয়ে গেল। দেখো পুচকু বুড়োটার কানটা দেখো, ও মাগো লাগে। ওই দেখো, ওরে বাবা রে, দেখো হচ্ছে, দেখো এই দেখো আমার কাছে আছে, দেখো ওরে বাবা রে, দেখো কাণ্ড। দেখো এখন দেখতে পেয়েছে ক্যামেরাতে, এখন ক্যামেরাটা ধরবে। সেলফি স্টিক ধরে মারছে টান, কখন ভুলে মাথার উপরে পড়েছে। ছাড়ো 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 ছাড়ো, পড়ে যাবে তো। এই দেখো কাণ্ড, দেখো সেলফি স্টিক ধরে আছে, ছাড়বে না কিছুতে। দেখো গল্প হচ্ছে, কত গল্প দেখো। ও দেখো আমার সেলফি স্টিক নিয়ে টানাটানি করতে করতে ধপাস করে পড়ে গিয়েছে। দেখো একটু গল্প করো, একটু গল্প শুনিয়ে দাও। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা। কি কি কই, কি 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 কই। হাসি দেখো, হাসি আসছে দেখো, দেখি 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 দেখি। এখন দাঁড়াবে।
আমি সবে মাত্র রান্নাঘরে ঢুকেছিলাম রান্না চাপাবো বলে, যখন ওকে দিয়ে গেল তো সেইভাবে কিছু রান্না করিনি, ওকে কোলে নিয়ে খুব সামান্য কিছুই রান্না করেছি। আর এই দেখো ও বারবার ঝুঁকি মেরে এই গ্লাস আর ওই ঝাঁটাটাকে নেওয়ার চেষ্টা। তারপরে দেখছি ও ভীষণ অস্থির করছে, কেমন যেন একটা করছে। আর ও বেশি টাইম আমার কাছে থাকে, এরকম করে না, কখনো দেখিনি। তো ভাবলাম যে হয়তো ভীষণ খিদে পেয়েছে। তো ওর মা যাবার সময় বলে গেছিল যে খিদে লাগলে ওকে আমাদের বাড়িতে দুধ আছে এনে খাইয়ে দিও। খিদে পেয়েছে? খুব খিদে লেগেছে তোমার? দুধ ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হোক তারপরে খাবা। ওই রে বাবা রে, ওই ওই। তারপর দুধ আর গরম জল দিয়ে ও দুধটা বানাতে দিয়ে ওকে একটা বাটি দিয়ে একটু চুপ করানোর চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই মানে থামতে চাইছে না, ওর এতটাই খিদে পেয়ে গেছে। আর দেখো যেহেতু রান্না করতে করতে উঠে গেছি, তাই চারিদিকে এমন ভাবে জিনিসপত্র ছড়ানো ছেটানো আছে, চারিদিকে একদম মানে কি যে বাজে লাগছে, কিছু করার নেই। ওর মা যখন আসবে তখনই আমি এইসব পরিষ্কার করার সময় পাবো। তো আমি দুধটা ঠান্ডা করতে দিয়েছি, আর ওর যেন একদমই সহ্য হচ্ছে না, মানে ও কিভাবে কখন দুধটাকে নেবে। যেই আমি কোলে নিয়ে দুধটার কাছে নিয়ে গেছি, আর ওর অবস্থাটা একবার দেখো, ও কিছুতেই থাকতে চাইছে না। ও শেষমেশ এই যে আমি টুলটায় বসিয়ে দিয়েছি, আর ও নেমে এসেছে দুধের বোতলটাকে দেখে, মানে দুধের বোতলটাকে ও ধরবে আর নিয়ে যেন ও কতক্ষণে খাবে। যাই হোক দুধটা ঠান্ডা হয়ে গেছিল, ওকে খাওয়াতে আমি এখনই, ওই একা একাই তুলে নিয়েছে, দেখো মুখে দিচ্ছে খাবার জন্য। আমার দেখে ভীষণ কষ্টও লাগছে যে ওর এতটা খিদে পেয়ে গেছে, আমি ঠিক বুঝতেই পারিনি। ও দুধটা এত তাড়াতাড়ি শেষ করে ফেললো, আর সেই মুহূর্তেই ছেলে পাশের ঘরে পড়ছিল, ও উঠে এসেছে। আমি ওকে বলছি যে দেখ দুধটা পুরো খেয়ে নিল, আর একটু খেত নাকি জানি না। তো আমার ছেলে বলে কি না, যাও আর একবার ওর জন্য দুধটা নিয়ে আসো, দিয়ে ওকে খাইয়ে দাও। তো আমি ভাবছি যে আরেকটু যাই, গিয়ে নিয়ে আসি, তারপরে বানিয়ে ওকে আবার খাইয়ে দেব। মামা টুলে বসিয়ে দিয়েছে তোমাকে, হ্যাঁ বুঝবা না? ও মামার সঙ্গে একটু খেলা করলো, নিজে খেললো, আমি সেই ফাঁকে ওই বাড়ি থেকে গিয়ে দুধটা নিয়ে এসে এই যে বানিয়ে আবারও ঠান্ডা করার চেষ্টা করছি। ও দেখো এবারও ওর খুব তাড়াতাড়ি লেগে গেছে, ও কতক্ষণে দুধটা নেবে। আর আমি ভাবছি জানি না ও যদি খায় তাহলে খুবই ভালো কথা। দেখো আমাকে কিছুতেই ঠান্ডা করতে দেবে না। যাই হোক শেষমেশ ওকে এই দুধটা আমি সম্পূর্ণ খাওয়াতে পারিনি, অর্ধেকটা খেয়েছিল, তারপরে ও ঘুমিয়ে পড়লো। বেশ অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। তাই ও যখন ঘুমিয়ে গেল, ওকে শুয়ে দিয়ে ওর পাশেই আমরা খাবার নিয়ে এসে আমি আর আমার ছেলে খেয়ে নিলাম। আর ছেলেকে ওর পাশে পাহারা বসিয়ে আমি গেলাম রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করতে। কাজ কমপ্লিট করে আসি, তখনও দেখছি ও ঘুমোচ্ছে। তো ওর পাশে আমি একটু শুলাম, আর ছেলেকে বললাম এইবার তোর যা কাজ আছে তুই করতে পারিস। ইতিমধ্যেই দেখি যে পাশে বিল্ডিং এ একটা খুব কাক ডাকছে, আর ও সেই কাকের আওয়াজে ওর ঘুমটা ভেঙে গেছে। দেখো চোখ মেলে তাকিয়ে ও দেখছে কোথায় কাকটা দেখছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আর দেখেই আমাকে একটা বড় স্মাইল দিয়ে দিল। ঘুম থেকে উঠে একটা হাসি, হ্যাঁ ঘুম থেকে উঠে একটা সুন্দর হাসি দিয়ে দিলা। ঘুম থেকে উঠে
হাসি মুখে কাকে ডাকে? হ্যাঁ, কাক ডাকছে কা কা করে, দেখতে পাওনি? আমিও দেখতে পেলাম না, মনে হয় ছাদের উপরে আছে। ওই কা 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 করে ডাকছে। হ্যাঁ, কা কা করে ডাকছে। ও বাবা, কে দেখছি ওটা? আয়নাতে শ্রেয়া নাকি? আয়নাতে কে দেখছে ওটা? শ্রেয়া? হ্যাঁ, অনেকটা চেষ্টা করে ও কিংবা আমি কেউ কাকটাকে আবিষ্কার করতে পারলাম না যে কোথায় আছে। আর দেখো 9 মাসের বাচ্চা মা ছাড়া কিভাবে আমার কাছে সারাটা দিন আছে, কত সুন্দর হাসি মুখে। ওর মা বিশেষ কোনো একটা কাজে বাড়ির বাইরে গেছে, 2-3 ঘন্টার মধ্যে চলে আসার কথা ছিল, কিন্তু জানি না বিশেষ কোনো কারণে হয়তো আটকে গেছে। এখন প্রায় 5টার কাছে বাজে, তবুও ওরা আসেনি। আমিও অপেক্ষা করছি কখন আসবে, কারণ ও তো বাচ্চা, ও মাকে খুঁজছে, কিন্তু সেই রকম কিছু বলেনি, যেহেতু ও আমার কাছে থাকে। দেখো সুন্দরভাবে খেলা করছে। দেখো আমাকে এখানে খামচি দিল, এই দেখো আবার আমাকে মারছে। দেখছে আবার আমাকে, দেখো পুরো পুরো খামচিয়ে লাল করে দিয়েছে এখানটাতে। দেখো আর বলা হচ্ছে ও ও চলছে, দেখো কোথায়। এখন চশমাটাকে ধরে টানাটানি করছে, চশমাটাকে নিয়ে এখন ও খেলবে। চশমাটাকে আমি এখন ফ্রিজের মাথায় রেখে দিয়ে এসেছি, এখন সেইটা সন্ধানে যাচ্ছে যে চশমাটা ওখান থেকে নামিয়ে কিভাবে নেওয়া যায়। ওখান থেকে ও দেখছে ওটা, আর দেখো সঙ্গে একটা নাচও হচ্ছে। এখন দেখো 5টার উপরে বেজে গেছে, তবুও কত সুন্দর হাসি খুশি আছে, মায়ের কাছে যাবার কোনো হেলদোল নেই। তো আজকে প্রায় পুরো দিনটাই শ্রেয়া আমার কাছে থাকলো। আর শ্রেয়া আর দিদুনের এই ব্লগ ভিডিও তোমাদের সকলের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটি লাইক করে দিও, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর শ্রেয়া আর দিদুন তোমাদের সঙ্গে থাকছে। দেখা হচ্ছে অন্য ব্লগে, টাটা।